কুরআন বুঝে পড়া ও মানা ফরজ। কুরআন নাজিল হয়েছে বুঝার জন্য, না বুঝে পড়ার জন্য নয়। সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরাহ ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আমি কোনো রসুলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি, যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার নির্দেশগুলো বর্ণনা করতে পারে। অতপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়। সূরা সাদ এর ২৯ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, রসুল বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এ কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। সূরা আল কমরের ১৭ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কমারের ১৭, ২২, ৩২ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আজ-জুখরুফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই এ কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা কি তার হুকুম পালন করছি? নিজের জ্ঞান দিয়েই ভেবে দেখুন। দিনের কাজে নিজেকে যুক্ত করতে লেখাটি সবার কাছে পৌঁছে দিন, যে কোনো উপায়ে। আল্লাহ আমাদের সঠিক আমলের তৌফিক দিন। আমিন।